কথা কোন যাও না কে? খুব তো গরিবের বেটা লাথি মারলে। আমি গরিবের বেটা লাথি মারি যাবো কিসের জন্য? আমার কথা তো মেনটেন করে না, সবাই তো তোমার কথাই শুনলো। গায়ের লোক যদি তোমার কথা বিশ্বাস না করে সেটা কি আমার দোষ? তাই বলে তুমি অফিসে ডেকে নিয়ে আসবা? ও অফিসার নালি মানে আইন ছিল, ঘুম না মগর মগর করছিলে, নিরামের কোনো মানুষ তোমার কিছু করবেন পারবি না কে? এখন কেমন নাই বোঝো? আনকে তো মুকুরে নাম দিলে। কই, ও তো হাত মুখ ধোয়ার জন্য পানি আনতে গিয়েছিলাম। নালি মানে ভয় পাইলে কিছুর জন্য। তুমি যদি ভুল বুঝে কাউকে বলে দাও। ও শালা এখনো তোমার ঝিঙ্গে হয় নাই, আল্লাহ যে উমরে একদিন ঝিঙ্গে ঝিঙ্গে তোমার দিবি, বুঝছো? তোমাকে কি মনে হয় এই সিআইডি টিআইডির লোক না তো? আমাকে চোখের সামনে তো পড়িনি, সিয়ারা দেখলি না ক্ষতি করতাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে তোমার ভাবির বাড়ির কোনো লোক হবে না। এই যে আমি হঠাৎ বড় লোক হয়েছি না, তোমার ভাবি ঠিক পছন্দ করে না। ইলেকশনের আগে আপনার পিছনে আমার ফেউ লাগানোটা কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছে না চেয়ারম্যান সাহেব। দেখো তুমি কিন্তু আবার আমারে চেয়ারম্যান ডাকতেছো। আমার কাছে তো আপনি চেয়ারম্যান হয়েই গেছেন, আর আমার ভোট তো আপনিই পাবেন, তাহলে মনে করেন আপনিই আমার চেয়ারম্যান। এইটা তুই কি ধরনের কথা কইস? আরে সবাই যদি তোর মতন হিসাব করে তাহলে এলাকায় কয়জন চেয়ারম্যান হবে একটু হিসাব করতেন। চেয়ারম্যান কয়জন হবে সেই হিসাব বাদ দাও দিনি। আর তোমাকে যে সমস্যার কথা কইলাম সেটা বাদ দিয়ে তোমরা এখন আজারে পেঁচাল পাচ্ছিস। হ্যাঁ, সাবান চৌধুরী মনে হয় আপনার জনপ্রিয়তা দিয়ে ভয়ে এই কাম করে বেড়াচ্ছে। খোঁজ নিয়ে দেখেন, ওইটা সাবান চৌধুরীর ভাড়া করা লোক। আমি কই কি ওসব বাদ দেন তো। আরে আমরা এতগুলো লোক আপনার গুণগান করতেছি, আর কোন জায়গার কোন লোক আসে কি কইলো না কইলো তাতে এত পেরেশান হওয়ার কি আছে? তার থেকে চলেন ওই মজনুর দোকানের এক কাপ চা খেয়ে আসি। না আমি এখন চা খাবো, আজকে তোমরা যাও চা খাও। না থাক, বেশি লোভ করা ভালো না। আপনি কি না হাসতেছেন কিসের জন্য আমাকে নিয়ে? কোন বাড়ির গুনুম? কই যাও মাসুদ? আরে আল্লাহ, আপনি আমাকে বাসুন গায়ে ডাকলেন। এই গ্রামে সবাই তো আমাকে কন্ডা করে ডাকে, কয় কন্ডা বাসুন। কেমন আছো? না রে ভাই, ভালো নাই। তুমিই ভালো আছো? না রে ভাই, কিরম করে ভালো থাকবো কন? দেশের মানুষ দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, খালি মিথ্যে কথা কয়, নুনের ভিতর মানি মিশে জ্বালাঙ্গি করে। কিরম করলে মানে ভালো থাকা যায়? এই দেশের কি হবে গন্ধ? শোনো, নিজের বিবেকের কাছে কেউ যদি প্রশ্ন করে, নিজের বিবেকের কাছে যদি কেউ দায়ী থাকে, তাহলে কেউ খারাপ হতে পারে না। তাহলে নিজেও ভালো থাকতো, দেশটাও ভালো হইতো। লোকটা কি না ভালো মনে হইল। ভাই, আপনার পাও দুইটা ধরে কই, এই কথাটা কাউ কবেন না। এই কথাটা যে মানুষ কয়ে দেন, তাহলে আমার এই লগ্নের সাথে বিয়ে হবি নি, তাহলে তো আমার সারা জীবনে বিয়ে হয়ে যাবে। ভাই তুমিই না কও ভালোবাসায় পানি মেশানো উচিত না। এখন বুঝতেছো তুমি তোমার ভালোবাসায় কতটা পানি মিশাইছো? কয়া দিব কিন্তু।
কি রে এ ঘটনা শুনেছিস নাকি? কি আর গন্যা ওই যে আমাদের মিন্নুন হ্যাঁ ওই যে এতদিন পুঁজিনি করছে যে ভাত দিনিতে পরে এখন তো আসল ঘটনা ভাত হয়ে গেছে। কি আরে সে তো ভাত দিনিতে চাকরি পায় নাই। সে গ্রামের কোন কলেজের নিয়ে কয়বার বিয়ে মনিকে বেল করে এখন 2 নাম্বার সার্টিফিকেট কেনার জন্য ধান্দা করতেছে। ওই যে লগেনে বিয়ে করবি দেখে। তুমি এসব কথা কোন দিন পাইলে কথা? খালি সব আজারি কথা তুমি আগের থেকে জানো, তাই না? আমার কথা মিনছে হচ্ছে না তাই না? তাহলে মানে দাও ওই যে গ্রামে পাগল আইছে সে পাগলের কাছে যা জিজ্ঞেস করোগে। বিন্দু নিজে মুহে পাগলের কাছে জিজ্ঞাসা করিছে। আমিও তো কই বিন্দু 2 নাম্বার না অলি মানে আমি যখন মিঞ্জের চাইলাম ভেজালের তখন তো সে মিঞ্জের করলো না, ভেজালের পক্ষ নিল কে? এ তো সাংঘাতিক একটা ভেজাল হইল রে কটা। কোন তিন কোন পাগল এসে মানসি সব গুমরের কথা কয়ে দিচ্ছে। আমার নিজেরও তো ভয় করতেছে রে। ভয় তো তোমার অনারই কথা, কারণ তুমি নিজেও তো ভেজালের পক্ষে। মানুষকে তুমি ভেজাল জিনিস খাওয়ার যাও না, এইবার তুমি টের পাবে বুঝছো?